আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে 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 আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও দুনিয়ার বুদ্ধিজীবীরা, ও দুনিয়ার জ্ঞানী গুণীরা, তোমরা যারা বুদ্ধিজীবী আছো, তোমরা যারা শিক্ষিত মানুষ আছো, আমি রব্বুল আলামিন যে কোরআনটা আমি নবী মুহাম্মদের কাছে নাজিল করে দিয়েছি, আমি আমার নবী মুহাম্মদের কাছে নাজিলকৃত কোরআনটাকে যদি তোমরা মনে করো এটা নবী মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো কিতাব নয়, যদি এমনটা মনে করো, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন তোমাদের সামনে উপস্থিত। তোমরা সকলে জানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কখনো স্কুল কলেজে যান নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো শিক্ষাবিদের কাছে কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। দুনিয়ায় এই নবীর কোনো শিক্ষক নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে এই নবী কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শিক্ষক নাই, অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিতাব লিখবেন এটা কখনোই কেউ মানতে পারে না। আমি আপনি এমন কোন মানুষ যদি দাবি করে যে মানুষটা কখনো স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, যে মানুষটা কখনো কলম ধরে নাই, যে মানুষটা কখনো বিশ্ববিদ্যালয়ের কোনো ধারের কাছেও যায় নাই, এমন একটা মানুষ যদি 40 বছর পরে যদি বলে আমি একটা নিজের হাতে কিতাব বানাইছি, এই কিতাবটা এত পৃষ্ঠা বিশিষ্ট, এই কিতাবের মধ্যে এই আছে সেই আছে, এই আছে সেই আছে, আসমানের খবর আছে, জমিনের খবর আছে, জমিনের নিচের খবর আছে, তুমি কোথায় থেকে আসছো এটারও খবর আছে, তুমি কোথায় যাবে এটারও খবর আছে, সব খবর রয়েছে। আমি জিজ্ঞেস করি বন্ধুরে, এমন মূর্খ ব্যক্তির লিখিত কিতাব কেউ কি পড়বে নাকি? পড়বে কেউ? কিচ্ছু করে নাই, সে সারা জীবন কিছু পড়ে নাই, কারো কাছে যায় নাই। এমন মূর্খ ব্যক্তি যদি বলে আমি একটা কিতাব লিখেছি, কেউ বিশ্বাস করবে? ঠিক ততটুকু ভাবে আমার আপনার প্যারা নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দাবি করেন নাই কিতাবটা আমি লিখেছি। কিন্তু তৎকালীন দুনিয়ার কিছু মূর্খ গণ্ড মূর্খ মানুষেরা বলা শুরু করে দিল, মানুষের সামনে বলা শুরু করে দিল যে নবী মুহাম্মদ আল্লাহর নাম দিয়ে দেই কিতাব খানা তোমাদের মধ্যে চালু করতে চান। এই কিতাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে লিখে রাত্রের অন্ধকারে দিনের আলোয় তোমাদের মধ্যে প্রচার করতে চাইতেছেন। যারা কোন নাউজুবিল্লাহ। এই প্রচার ব্যাপক প্রচার করে দিল, ব্যাপক মক্কার অলিতে গলিতে প্রচার। এই প্রচার করতে 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 যখন দেখা গেল হালে পানি পাওয়া যায় না, হালে আর পানি পাওয়া যায় না, তখন তারা একটা বুদ্ধি আটলো। তৎকালীন সানআ নামক জায়গায়, সানআ নামক জায়গায় মোটামুটি বিশ্বের তৎকালীন বড় বড় জাদুঘরদের অবস্থান ছিল। জাদুঘর যারা মানুষকে পরীক্ষা করতে পারত যে মানুষটার কোন ভূত ধরছে, কালা জিন ধরছে না সাদা জিন ধরছে, রাত্রের জিন ধরছে না দিনের দিন ধরছে, এই পরীক্ষাটা করতে পারে। মক্কার কিছু কাফের চলে গেল সানায়। সানার মধ্যে গিয়া একজন জাদুঘরের কাছে গিয়া তৎকালীন বড় সবচেয়ে বড় জাদুঘর জামআ নামক জাদুঘর, জামআ নামক জাদুঘরের কাছে গিয়া খবর পাঠাইলো আমাদের মক্কার আমিনার বুকে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ছোট্ট কাল থেকে খুব ভালো ছিল, কিন্তু যতই বেশি বয়স হয়েছে, 40 বছর বয়স থেকে ওই নবী মুহাম্মদ জাদুর মতো কি জানি মন্ত্র পাঠ করে, আর আমাদের সন্তানেরা একে একে করে মৌমাছি যেমন মধুর কাছে গিয়া পাগল হয়ে যায়, এটকে যায়, থেমে যায়, ঠিক তদ্রুপ ভাবে আমাদের সন্তানেরা পর্যন্ত নবী মুহাম্মদের ওই জাদুর শ্লোক শুনিয়া প্রত্যেকে যেন নবী মুহাম্মদের মধুর পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ।
জামা জাদুঘর বলে তো আমার কাছকে, জামা জাদুঘরের কথার জবাবে মক্কার কাফেররা বলে, ও জাদুঘর তোমার কোনো কাজ নাই, আমরা তোমাকে ভাড়া করব, তোমার যত টাকা লাগে সব টাকা আমরা তোমাকে দেব, শুধু তোমাকে আমাদের সঙ্গে মক্কায় এসে নবী মুহাম্মদকে একটু পরখ করতে হবে। তুমি শুধু দেখবা নবী মুহাম্মদ যে জাদুর শ্লোকগুলো পাঠ করে আমাদের যুবকদেরকে পাগল করছে, আমাদের ভাইদেরকে পাগল করছে, আমাদের সন্তানদেরকে পাগল করছে। এই জাদু শ্লোকগুলো কি দিনের শয়তানের না রাত্রের শয়তানের, কালা জিনের না সাদা জিনের? এই শ্লোকগুলো শুধুমাত্র তুমি পার্থক্য করবে আর আমাদেরকে বুঝায় দিবে, জানায় দিবে। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে নবী মুহাম্মদের জাদুর শ্লোক থেকে আমরা বাঁচাইতে পারবো। জোরে কোন নাউজুবিল্লাহ। জামা জাদুঘর কয় যে আমাকে তাহলে তোমরা ফি দিবে? তো হ্যাঁ ফি দিব। তাহলে আমি যাইতে রাজি আছি। বাস চলে গেলেন উনি। মক্কায় যখনই আসলেন, মক্কার কিছু বড় বড় কাফেরদের সর্দার লিডার ওই জামা জাদুঘরকে ডেকে বলতেছে যে ভাইরে তুমি তো যাবে নবী মুহাম্মদের কাছে, তবে খুব সাবধান, এমনও হতে পারে যে নবী মুহাম্মদের জাদু শ্লোক তুমি দেখে তুমি শুনে বুঝতে পারবে না, কিন্তু দেখা যাবে তুমি আখেরে দেখা যাবে তুমি নবী মুহাম্মদেরই গোলাম হয়ে গেছো। যারে কোন আল্লাহু আকবার। জামা জাদুঘর কয় কি আমার মতো জাদুঘর এই বিশ্বে তো আর একটা খুঁজে পাওয়া যাবে না। বর্তমান বিশ্বে আমি সমস্ত জাদুঘরের মুআল্লিম, আমি সমস্ত জাদুঘরের শিক্ষক, আমি সমস্ত শয়তানের মূলে আমি আছি। নবী মুহাম্মদ কি আমার জাদু করতে পারবে? এটা কখনো সম্ভব? তো তোমরা আমার ভাড়া করছো কে? আমার ডাকছো কে? চুপ করো, তোমাদের জবান বন্ধ করো। ও ওর মূর্তি মোটামুটি কসম টসম খেয়ে চলে গেল নবী মুহাম্মদের কাছে। পিছন দিক থেকে আবু জাহেল ডেকে বলতেছে, জামা ভাইরে খুব সাবধান, খুব সাবধানে যাস, খুব সাবধানে যাস। নবী মুহাম্মদের এই জাদু শ্লোকের খুব তেজ, খুব টান, খুব তোরে টেনে নিবে। জামা জাদুকর বলে তুই চুপ কর, আমি যাইতেছি নবী মুহাম্মদের কাছে। খেল কিন্তু আভি বাকি হ্যায়। কে হ্যায়? বাকি হ্যায় খেল, আভি বাকি হ্যায়, এখনো খেলা বাকি আছে। ওদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে, জামা রে তুই যা, তোর খেলাটা বাকি আছে, তুই যাবি আমি নবী মুহাম্মদের কাছে। আমার কোরআনের প্রেমে তুই শেষ পর্যন্ত পাগল হয়ে ফিরে আসবি। জোরে কোন আল্লাহু আকবার। এই তো কিছুদিন আগে আমেরিকার একজন ধর্মযাজক তিনি পত্রিকায় উনি সাক্ষাৎকার দিয়েছেন। উনি বলছেন, আমি ইসলাম নিয়ে গবেষণা শুরু করেছি শুধুমাত্র এই জন্যেই যে আমি যেন কোরআনের ভিতরে কিছু ভুল ধরতে পারি। কি ধরতে পারি? আমি যদি কোরআনের কোনো ভুল ধরতে পারি, হাদিসের ভিতরে কোনো অসামঞ্জস্যতা ধরতে পারি, আমি শুধুমাত্র এটার জন্যই ইসলাম নিয়ে গবেষণা শুরু করেছি, কোরআন নিয়ে গবেষণা করেছি। কিন্তু একটা বছর যাইতে দেয় নাই কোরআন। এই এক বছরের মধ্যে আমি কি কোরআনের ভুল ধরব? কোরআন আমার ভুল ধরে আমার জীবনকে পরিবর্তন করে আমাকে খ্রিস্টান থেকে মুসলমান বানিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। কোরআনের ভুল ধরার সাধ্য কার আছে? কারো? কি বলেন, কারো আছে? কোরআনে যেহেতু কোনো ভুল নাই, একটা সন্ধ্যাতীত একটা কিতাব, নূর সম যা কিছু আছে কোরআনের মধ্যে সবকিছুই নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে বলেছেন, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কথা। কার কথা? এই জন্য তাবাররাক বিল কোরআন, এই জন্য রাসূল বলেছেন তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। কোরআন দিয়ে কি করো? বরকত হাসিল করো। দেখেন না এই মাদ্রাসাগুলোতে আমরা আপনারা বরকতের জন্য যাই কি যাই না? কি আপনারা যান না মাদ্রাসায়? এই যে মাদ্রাসা আপনাদের এখানে হয়েছে, এখানে কোরআন ও হাদিস নিয়ে সবসময় যে রিসার্চ হয়, পড়াশোনাটা হয়, এখান থেকে বরকত নেওয়ার জন্য মনটা কার কার চায়? দুটো হাত তুলে দেখান তো। একটু তাকবীর দিবেন না কেউ? একটু জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হাত নামান। কোরআন দিয়ে বরকত নিতে মন সবার চায়, চায় কি চায় না?
আর কোরআনের ভিতরে এমন একটা আকর্ষণ, এমন একটা শক্তি আছে, এই কোরআনের ভিতরে শক্তি আর কারো ভিতরে নাই। এমন কি আগুনের পর্যন্ত কোরআনের ভিতরকে জ্বালানোর শক্তি আর ক্ষমতা নাই। যারে কোন আল্লাহু আকবার। আমি এই কিছুদিন আগে বন্ধুগণ এই ঠাকুরগাঁয়, আপনাদের ঠাকুরগাঁ সদরে মাহফিলে গিয়েছিলাম এই কিছুদিন আগে। আমি যেই ঘরে আমাকে খানা খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আমি ওয়াজ শেষ করে, বয়ান শেষ করে, এই হুজুরও ছিল, আমি সহ না ছিল না, আমি সহ আমি সেখানে খাইতে গেলাম। খানা খেতে খেতে আমাকে দেখানো হলো, বলো হুজুর উপরের দিকে তাকান। আমি উপরের দিকে তাকায় দেখলাম যে উপরের এই সমস্ত বাতাগুলোতে ওই মানে আগুনের দাগ। তাই বললাম কি ব্যাপার, এখানে সাইডে এইভাবে ভরে আছে কেন? লোকটা বলল হুজুর কিছুদিন আগে, বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হয়েছে মাত্র, 1 সপ্তাহ আগে এই আমার বাড়িটা পুরো বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে, আগুন লেগে গেছিল। তাই নাকি? হ্যাঁ। তারপরে লোকটা খুব সাধারণ মানুষ, লোকটা চোখের পানি ভিতরে মানে পড়া অবস্থা, চোখের পানি গল গল করতেছে চোখে, আমাকে বলতেছে হযরত আমার বাড়ি সবকিছু পুড়ে গেছে, টাকা পয়সা সবকিছু পুড়ে গেছে, এত ভিতরের জিনিসগুলো পুড়ে গেছে, কিন্তু আমার ঘরে একটা তক্তা ছিল, এই তক্তা বুঝেন না, কাষ্ঠখণ্ড ছিল, এই কাঠটা ঝুলন্ত ছিল, দেওয়ালে 2টা পেরাক বসাইয়া ওই পেরাক থেকে ওই রশি দিয়া তক্তাটা এমনি ঝুলাই দিছে। ওই ঝুলন্ত তক্তায় কয়েকটা কোরআনে কারিমের কপি ছিল। কি ছিল? কয়েকটা কোরআনে কারিমের কপি ছিল। হুজুর বাড়ি সব পুড়ে গেছে, আমার দরজা জানলাগুলো পুড়ে গেছে, আলনার ভিতরে লুকিয়ে রাখা টাকাগুলো পুড়ে গেছে, আলমারের ভিতরে রাখা কাপড়গুলো পর্যন্ত পুড়ে গিয়েছে, একটাও অবশিষ্ট নাই। কিন্তু আমার ঘরের ভিতরে বাইরের অংশে যে কাষ্ঠখণ্ডখানা ছিল, এই কাঠের টুকরা সহ কয়েকটা কোরআনে কারিমের কপি ছিল। এই কাষ্ঠের টুকরা সহ কোরআনের কপি একটিও জ্বলে না। লিল্লাহে তাকবীর। এটাই হচ্ছে কোরআনের শক্তি। কি বলেন? কোরআনের শক্তিকে আগুনও জ্বালাইতে পারে না। যদি কোরআনের শক্তিকে আগুনও জ্বালাইতে না পারে, এই কোরআনের শক্তিকে বিশ্বের পরাশক্তি আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, রাশিয়া, এরা কি কেউ জ্বালাইতে পারবে? জ্বালাইতে পারবে না, কেউ জ্বালাইতে পারবে না। এই জন্যই একজন হিন্দু শিল্পী একটা গজল বলেছিল, বলবো? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে 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 আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন আমার সঙ্গে বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। রাগ করতেছেন আপনারা? ওয়াজ চলবে, বয়ান চলবে। দেখো পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার।
দেখো পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। যেমন ছিল তেমন রইল, যেমন ছিল তেমন রইল, একটু সুরাও হয়নি ম্লান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যুবকেরা বলো, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। কেমনে বিশ্ব থেকে কোরআন হারাবে বলে? সারা বিশ্বে 6 কোটিরও বেশি কোরআনের হাফেজ अभी भी जिंदा है। যারে কোন আল্লাহু আকবার। সৌদি আরবের একজন শায়েখ বলেছিলেন, ভারত, পাকিস্তান আর বাংলাদেশে কোরআনকে নিয়ে যে চর্চাগুলো হয়ে থাকে, সারা বিশ্বের সমস্ত কোরআনের কপিগুলোকে যদি জ্বালিয়েও দেওয়া যায়, জ্বালিয়েও দেওয়া হয়, তারপরও ভারত, পাকিস্তান আর বাংলাদেশের সাধারণ মুসলমানের এই সহযোগিতায় আর উদারতায়, ভালোবাসায় পরিচালিত মাদ্রাসার কোণে কোণে থেকে প্রত্যেক বছর যতগুলো হাফেজে কোরআন পাগড়ি প্রাপ্ত হয়ে জিন্দা কোরআনের জন্ম বাংলার মাটি, ভারতের মাটি আর পাকিস্তানের মাটিতে জন্ম নিচ্ছে, বেশি দিন লাগবে না, সারা বিশ্বে আবার কোরআনের রাজত্ব কায়েম হয়ে যাবে। যারে কোন আল্লাহু আকবার। অথচ আপনারা কি জানেন, আপনারা কি জানেন, এই ভারত উপমহাদেশ যখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত একসঙ্গে ছিল, এক সময় এই ভারত উপমহাদেশে মুসলমান শূন্য করার জন্য, মুসলমানদের থেকে কোরআনকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য 200 বছর শাসন করা ব্রিটিশ সাম্রাজ্য এহেন কোনো চেষ্টা নাই যেটা করে নাই। এটা আপনারা জানেন? হয়তো আপনারা জানেন না। এমন কোনো চেষ্টা নাই যে চেষ্টা ব্রিটিশ সাম্রাজ্য 200 বছর ধরে অনবরত করে নাই। প্রত্যেক চেষ্টাই করেছে কোরআনকে নিবানোর জন্য, কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য। কিন্তু জিজ্ঞেস করি, ও মুসলমান, ঈমানের আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, ও মুসলমান, বাংলার মুসলমান সহ ভারত, পাকিস্তানের মুসলমানকে কি কোরআন থেকে দূরে সরানো গেছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, গেছে? যায় নাই তো যায় নাই। প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের শিক্ষা কেন্দ্র, মাদ্রাসার মক্তব চালু হয়ে গেছে। যারে কোন আল্লাহু আকবার। আর এই পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে চালু হওয়া এই মক্তবে ছাত্র আর কালেকশন করতে হয় না, এখন অন্য জায়গায় ছাত্র কালেকশন করতে হয়। কিন্তু এই কোরআনের মক্তব আর মাদ্রাসায় ছাত্র তালাশ করতে হয় না। কারণ মুসলমান জেনে গেছে, বুঝে গেছে, আমার সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, আমার সন্তানের ভিতরে যদি হাদিসের জ্ঞান না থাকে, আমার সন্তান যদি কোরআন প্রেমিক না হয়, তাহলে হয়তো কোনো একদিন সাগর রুনির মতো আমাকেও নিহত হতে হবে, বা মাহফুজের মতো আমাকেও আমার সন্তানের হাত দিয়ে নিজের জান নিজেই কবজ করে ফেলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যেই সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, এই সন্তান কখনো পিতার গলে ছুরি তো দূরের কথা, পিতার পায়ে পর্যন্ত ফুলের টকাটা দিবে না। একটু আস্তে কোন ঠিক কিনা? কি আপনারা আস্তেই কইলেন? আস্তেই কইলেন নাকি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেই সন্তান কোরআনের আলোয় আলোকিত, যেই সন্তান কোরআনের জ্ঞানে জ্ঞানী, যেই সন্তানের ভিতরে কোরআনের নূর আছে, এই সন্তান কি সমাজের বড় চেয়ারের মালিক হলে কখনো আটপারি, বাটপারি, চিটারি আর রোডের বদলা বাস দিতে পারবে? কিন্তু বাংলাদেশে আমার যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত আটপারি, বাটপারি, চিটারি, সুদ, ঘুষের সঙ্গে লিপ্ত, আমি জিজ্ঞেস করি, এদের ভিতরে কোরআনের জ্ঞান কতগুলো আছে? কতগুলো আছে? আপনারা খুব চালাক না? কেউ কিছু বলেন না? কেউ কিছু বলেন না নাকি? না বাড়ি থেকে মোটামুটি ওয়াদা নিয়ে আসছেন, হুজুর কিছু কইলে কমু না, কইলে দরজা বন্ধ হয়ে যাইব। কি এরকম ওয়াদা নিয়ে আসছেন নাকি? প্রিয় বন্ধুগণ,
কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, এটা মূলত একটা নাজাতের জরিয়া, শুধু দুনিয়াতে নয় পরকালে নয়, সমাধান রয়েছে উভয় কালে। জোরে কোন আল্লাহু আকবার। বলতেছিলাম ওই জামার কথা। জামা পিছনের কাফেরদেরকে বলতেছে তোমরা একটু অপেক্ষা করো, আমি নবী মুহাম্মদের কাছে যাইতেছি। নবী মুহাম্মদের কাছে গিয়া নবী মুহাম্মদের সব খবর আমি বের করে আনবো। ওইদিকে কাফেররা, আমরা যেমন আল্লাহর নামে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 জিকির করে থাকি, ওইদিকে কাফেররা জামার পক্ষ হইয়া লাত আর উজ্জার নামে জিকির করতেছে, লাত লাত লাত, মার লাত মার লাত, বিভিন্ন মূর্তিকে ডাকতেছে, লাতকে ডাকতেছে, উজ্জাকে ডাকতেছে, আর বলতেছে লাত উজ্জার কসম, আজকে যদি জামা যদি জিতে যেতে পারে তাহলে আমরা সবাই মিলে নবী মুহাম্মদের অবস্থা খারাপ করে দিব। যরকান নাউজুবিল্লাহ। কিন্তু একটা বিষয় খেয়াল রাখা দরকার, যার পক্ষে রব্বুল আলামিন রয়েছেন, সারা পৃথিবীর কোন শক্তি যদি তার পক্ষে না থাকে, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যদি তোমাদেরকে সম্মান দিতে যাই, দুনিয়ার মানুষেরা শোনো, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত মিলে তোমার পাটা টেনে টেনে যদি তোমাকে লজ্জিত করতে চায়, অপমানিত করতে চায়, সারা দুনিয়ার মানুষ তোমাকে একটুকু লাঞ্ছিত করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অপরপক্ষে আমি রব্বুল আলামিন যদি কাউকে অসম্মানিত করতে চাই, লাঞ্ছিত করতে চাই, আর সারা দুনিয়ার শক্তি তাকে সম্মানিত করতে চায়, তাকে সম্মানে উচ্চ আসনে অধিষ্ঠিত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ওই লোকটাকে যে অসম্মান করতে চাই, সারা দুনিয়ার সব মানুষ মিলে ওই লোকটিকে কখনোই কেউ সম্মানের আসনে অধিষ্ঠিত করতে পারবে না। ঠিক তদ্রুপভাবে এই জায়গাও রব্বুল আলামিন আমার নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মনে করো এই কোরআনটা মানুষের পক্ষ থেকে বানানো, তুমি নবী মুহাম্মদের পক্ষ থেকে বানানো, যদি তাই মনে করো, ও দুনিয়ার মানুষেরা, আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, দীর্ঘ সময় ধরে তোমরা দুনিয়ার মানুষেরা চ্যালেঞ্জটা গ্রহণ করো। আমি নবী মুহাম্মদের কাছে নাজিলকৃত কোরআনে কারীমের 114 খানা সূরা, এর মধ্যে সবচেয়ে ছোট্ট যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই ছোট্ট সূরাতুল কাউসারের সমপরিমাণ একটা সূরা তোমরা বানায়া দেখো। আমি জিজ্ঞেস করি, পৃথিবী আজ পর্যন্ত কোরআন নাজিল হওয়ার পর থেকে 1400 প্রায় 45 বছর অতিবাহিত হয়ে গেছে, কয়জন মানুষ এই কোরআনে কারীমের সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায়া দেখাইছেন? বলেন তো, একটা মানুষ দেখাইছেন নাকি? একটাও মানুষ পারে নাই। মক্কার কাফেররা পিছন দিক থেকে জামাকে ডাক দিয়ে বলে বারবার, ও জামা, তুমি যাইতেছো, একবার খেয়াল করে দেখো কার কাছে যাইতেছো, নিজের চেহারাখানা খুব সাবধানে নবী মুহাম্মদের কাছে উঠাইবা, খবরদার তার চোখের সঙ্গে চোখ মিলাইবে না, তার দিলের সঙ্গে দিল মিলাইবে না, তার চেহারার সঙ্গে তোমার চেহারাখানা মিলাইবে না, কারণ নবী মুহাম্মদের চেহারায় এমন একটা নূর রয়েছে, এমন একটা জ্যোতি রয়েছে, যে ওই নূরের চেহারার জ্যোতি যে ব্যক্তির ভিতরে ঢুকে যায় একবার, ওই ব্যক্তি তার জীবনের সমস্ত মোহ এবং তামাশাগুলো ছেড়ে দিতে পারে, সন্তানের মোহ ছেড়ে দিতে পারে, দুনিয়ার সমস্ত সম্পদের ভালোবাসা ছেড়ে দিতে পারে, কিন্তু নবী মুহাম্মদের ভালোবাসা সে আর ছেড়ে দিতে পারে না। সুবহানাল্লাহ। অতএব খুব সাবধান, তুমি নবী মুহাম্মদের চোখের সঙ্গে চোখ করিও না। এখন কথা হলো, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে বিষয় নিষেধ করা হয় সেই কাজটা মানুষ বেশি বেশি করে থাকে। হ্যাঁ, যুবকদেরকে যদি বলেন, এই যুবক ফেসবুক চালায় না, আমার বিশ্বাস এই যুবকরা বাড়িতে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা ফেসবুক চালায়, কারণ ওটা তারা নিষেধ করা হয়েছে। যে বোঝেন নাই কি যুবক ভাই, রাগ করতেছে নাকি? এই ফেসবুক, এই ইউটিউব, এই টিকটক, যুবক তোমার জীবনকে যে কিভাবে নরকের জীবনে পরিণত করছে তুমি এটা বুঝতেছো না। তোমার মেধাকে পরিপূর্ণরূপে বিকলাঙ্গ করে দিচ্ছে এই মোবাইলে থাকা ফেসবুক, ইউটিউব আর এই টিকটক।
কি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের যুবকেরা একটু সময় ফাঁকা পেলে 10 জন 5 জন 3 জন 4 জন যুবক মিলে বসে নিজ নিজ মোবাইল টিপে, যদি গল্পটাও করে তাও কোন গল্প করে জানেন? কয় দোস্ত তোর মোবাইলটার নাম কি কও দেখি না, তোর মোবাইলের র্যাম রোম কত কও দেখি। এই জানিস আজকে মোবাইলে এমন একটা সুন্দর জিনিস দেখলাম, দে তোরে দেখাই, এই গল্পগুলো করে। অথচ আজ থেকে 10 বছর আগে যুবকেরা অন্য গল্প করতো, যাতে করে যুবকের মেধা বিকাশ হইতো, যুবকের ভিতরে নীতি নৈতিকতা তৈরি হইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আজকে অনেক পরিবার, অনেক বাবা মা এটা নিয়ে এত বেশি চিন্তিত যে সন্তানকে কেমনে মোবাইল থেকে দূরে সরানো যায়, এই চিন্তা। কিন্তু আমার যুবক ভাইয়ের এটা বোঝে না। এই যে মোবাইল থেকে যে রেডিয়েশনটা বের হয়, রেডিয়েশন, এই বিষয়ে যুবকেরা একটু পড়াশোনা করিও, দেখিও মোবাইলের রেডিয়েশন তোমার কি কি ক্ষতি করে। এটা তুমি একদিন দেখিও, দেখলে বুঝতে পারবা মোবাইলের রেডিয়েশন তোমার কি ক্ষতি করে। যাই হোক, সেটা আলাদা চ্যাপ্টার। বলতেছিলাম জামাও এমন একজন মানুষ যাকে নিষেধ করা হইতেছে, কিন্তু জামা বলতেছে আমি হলাম বিশ্বের নামকরা জাদুঘর, সবচেয়ে বড় জাদুঘর। আমার নজর যদি মুহাম্মদ আরবির নজরের সঙ্গে লাগে, আমি নাকি মুহাম্মদে পাগল হয়ে যাব। না না, এটা কখনো হবে না। আমি জামা, আমি নবী মুহাম্মদের কাছে যাব, চোখে চোখ লাগাইয়া আমার মুখটা নবী মুহাম্মদের মুখ বরাবর করিয়া, বুকটা উঁচা করিয়া নবী মুহাম্মদের কাছে গিয়া আমি চ্যালেঞ্জ করব। আমি 100% গ্যারান্টি দিতেছি কাফের মক্কার লোকদেরকে, ও মক্কার লোকেরা 100% গ্যারান্টি দিতেছি নবী মুহাম্মদের সব পল খুলে আমি তোমাদের সামনে স্পষ্ট করে দিব। জামা বলতেছে আমি সব পল খুলে দিব। নবী মুহাম্মদ যেই শ্লোকগুলো, জাদুর শ্লোকগুলো পড়ে থাকে, আমি সব কিছুর পল খুলে দেব। অতএব তোমরা একটু সময় ইন্তজার করো, অপেক্ষা করো। যখন জামা চলে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, জামা যখনই গেল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তিলাওয়াত করতেছিলেন। জামা যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল। আশ্চর্যের বিষয়, কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর মাখলুক ঘোড়াখানা লাফালাফি করা বন্ধ করে দিল। আল্লাহর নবীর সাহাবা চিন্তা করলেন, হয়তো ঘোড়াখানা পাগল হয়ে গেছিল অল্প সময়ের জন্য। আমি যেহেতু একটু বন্ধ হয়েছি, আওয়াজ করা বন্ধ করেছি, এই জন্যই হয়তো ঘোড়াখানা ভালো হয়ে গেছে। কিন্তু দেখা গেল আল্লাহর নবীর সাহাবার ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত করার কারণে যে মজা সৃষ্টি হয়েছিল, যে স্বাদ সৃষ্টি হয়েছিল, ও বন্ধুগণ ভালো করে শুনেন, কোরআনে কারিমের তেলাওয়াত যদি কেউ গহীন রজনীতে একাগ্র চিত্তে যদি কেউ কোরআনে কারিমের তেলাওয়াত করে থাকে, খোদার কসম করে বলি, এই কোরআনে কারিমের তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে সকিনা নাজিল করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। গহীন রজনীতে আল্লাহর নবী সাহাবা দ্বিতীয়বারের মতো কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনে কারিমের তেলাওয়াত কিছুক্ষণ শুরু করার পরে তেলাওয়াত চালু করেছেন। তেলাওয়াত যতই করেন ততই বেশি মাধুর্যতা চলে আসে, অন্তরে মজা লাগে, ভালো লাগে। বন্ধুগণ, দেখা গেল সহিহ হাদিস মুসলিম শরীফের কোরআনে কারিমের তেলাওয়াত কিছুক্ষণ আবার করার পরে দেখা গেল ঘোড়াখানা আবার লাফালাফি করা শুরু করে দিয়েছে। তবে এই লাফালাফির পরিমাণটা ছিল প্রথমের লাফালাফি করার চাইতেও বেশি। আল্লাহ নবীর সাহাবা আবার চিন্তা করলেন, আমার সন্তান ইব্রাহিম যে ঘোড়ার পাশে বাঁধা রয়েছে, শুয়া রয়েছে, ঘোড়াখানা তো বুঝে না, অবুঝ ঘোড়াখানা যদি তার পাখানা আমার সন্তানের উপর তুলে দেয়, বুকের উপর তুলে দেয়, আমার সন্তানের হয়তো বিপদ হয়ে যাবে। এই কথা মনে করে আল্লাহ নবীর সাহাবা পুনরায় কোরআনে কারিমের তেলাওয়াত অল্প সময়ের জন্য বন্ধ করে দিলেন। কিন্তু কোরআনে কারিম যে আল্লাহর কথা, আল্লাহর কালাম, কোরআনে কারিমের তেলাওয়াত যে ব্যক্তি মাধুর্যতা সহকারে গহীন রজনীতে, অন্ধকার রজনীতে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহর সঙ্গে কথা বলার মজাখানাই আলাদা, আল্লাহর সঙ্গে কথা বলার স্বাদখানাই আলাদা। আপনি জিজ্ঞেস করেন আপনার দাদিকে, আপনি জিজ্ঞেস করেন আপনার দাদুকে, গহীন রজনীতে কোরআনে কারিমের তেলাওয়াত করার কি স্বাদ, কি মজা। ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলি,
গহীন রজনীতে আমার আপনার দাদা দাদি নানা নানি খালা খালুরা যে তেলাওয়াত করত, এই তেলাওয়াতের যে মজা ছিল, আজকে মুসলমানেরা কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করিয়া টিভি চালাইয়া ওই মজার বদলায় টিভির মজা নিতে চায়। যুবকেরা কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করিয়া ফেসবুক চালাইয়া ওই মজাটা নিতে চায়, কিন্তু সারা জিন্দগিতে ফেসবুক চালাইলেও এক রাত্রে কোরআনে কারিমের তেলাওয়াতের মজা কখনো কেউ নিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবা তৃতীয়বারের মতো কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিলেন। তৃতীয়বার আবার যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিলেন, তৃতীয়বার দেখা গেল ঘোড়াখানা আবার লাফালাফি করা শুরু করে দিয়েছে। তবে পার্থক্য এতটুকুই যে প্রথমবার যেমন লাফালাফি করছিল, দ্বিতীয়বার তার চেয়ে বেশি পরিমাণে বেশি লাফালাফি করছে। আবার তৃতীয়বার যে লাফালাফি করতেছে, দ্বিতীয়বারের তুলনায় তৃতীয়বার আরো বেশি লাফালাফি করতেছে। আল্লাহর নবীর সাহাবা ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। গহীন রজনীতে কেউ তো সঙ্গে নাই। একটা ঘোড়া যদি গহীন রজনীতে পাগল হয়ে যায়, ঘোড়া যদি রাত্রে পাগল হয়ে যায়, এই ঘোড়া কোন আকাম করবে এটা কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহর নবী সাহাবী তৃতীয়বার যখন বুঝতে পারলেন, আজ করতে পারলেন, একটু লং টাইমের জন্য কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআনে কারিমটা বন্ধ করে দিলেন। কোরআনে কারিম বন্ধ করার পরে আল্লাহর নবীর সাহাবা তারও জানতে মনেরও জানতে কোরআনে কারিম তেলাওয়াত বন্ধ করার পরে মনেরও জানতে মাথাখানা আসমানের দিকে উঠায়া দেখলেন। যে আসমানের দিকে উঠায় দেখার পরে নিজের মাথার মাত্র 2 থেকে 3 হাত দূরত্বে একটা মেঘের খণ্ড নিজের মাথার কাছাকাছি চলে এসেছে। শুধু মেঘের খণ্ড নয়, মেঘের খণ্ডের ভিতরে তারকা যেমন চকচক করে, এমন তারকার চকচকের মতো কি জানি চকচক করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবা এই চকচক করা মেঘের খণ্ড দেখিয়া ভয় পেয়ে গেলে।